বেশ কয়েক মাস পর একটা ভিডিও বানালাম। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আজ বৃহস্পতিবার, তো ভাবলাম যে বৃহস্পতিবার আমি কিভাবে পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যদিও সকলের পুজো করার নিয়ম আলাদা হয়, আর আমি না ওই নিয়মের মতো করে পুজো করি না, যেমনভাবে আমার মনে হয় ঠিক সেভাবেই আমি পুজো করি। তো প্রথমে আমি পুরো ঠাকুরঘরটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, আর সিংহাসনটাও পরিষ্কার করে মহাদেবের অভিষেকটা করে নিলাম। আর কয়েক সপ্তাহ ধরে না আমি বাজারে যাচ্ছি না ফুল আনতে, আমার বাড়ির ফুল দিয়েই আমি পুজো করি। এই আমসরাটা আমার বাড়ির আম গাছের আমসরা, আর আমার পাশের বাড়ির এক কাকিমা আমাকে প্রতিদিনই ফুল দেন। এই বেলপাতাটাও তার গাছেরই বেলপাতা, তারপরে পদ্ম ফুল দেন, স্থলপদ্ম, জবা ফুল। তো সেগুলো দিয়ে, আর আমার বাড়ির গাছে যে টগর ফুলটা ফোটে সাদা ফুল, সেটা দিয়ে আমার পুজো হয়ে যায়। আর আমার বাড়িতে যে জবা ফুলের গাছটা আছে না, সেটা না খালি পাতা ঝরে যাচ্ছিলো কয়েক মাস ধরে, এখন রিসেন্ট দেখছি যে পাতা ছাড়ছে, আবার পাতা আসছে নতুন করে। আর আমার বাড়িতে যে নীলকণ্ঠ ফুলের গাছটা ছিল, যেটা আর কি আমি অনেক কষ্টে বাঁচিয়ে তুলেছিলাম, সেই গাছটা না কেটে ফেলেছি। আর আরও অনেকগুলো গাছই আমাদের কাটা পড়েছে, কারণ এই গরমে আর বর্ষাতে আমাদের বাড়িতে এত সাপের উৎপাত হয়েছিল যে আমরা না পেরে বাধ্য হয়ে আমরা সেই গাছগুলো কেটে দিয়েছিলাম। আর এরম হয়েছে, একদিন তো আমি পুরো সাপের কামড় খেতে খেতে বেঁচেছি, আর একদিন ছিল আমার গ্যাস ওভেনের নিচে। তো সেই সব ভয়েতে আমরা সমস্ত গাছ কেটে দিয়েছি, আবার নতুন করে গাছ লাগানো হয়েছে কতগুলো। বাড়ি যতটা পরিষ্কার রাখবো না ততটাই ভালো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো কিন্তু দেওয়া অনেকটাই হয়ে গেছে। এবার আমি আরতি করবো, আমার ঘরটা স্থাপন করাও হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কারণ অনেক দিন পর আমি ভিডিও দিলাম। আবার প্রতিবারই বলি যে ভিডিও দেবো, কিন্তু তারপরে দেওয়া হয় না। তবে এইবার চেষ্টা করব ভিডিও দেওয়ার। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই বাই।